আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। সকালের যাবতীয় কাজ শেষ করে সকালে নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। তো আজকে আমাদের অনেকগুলো কাজ রয়েছে, আমাদেরকে একটু বাইরে যেতে হবে। তো খুব দ্রুত হাতে দুপুরের রান্নাটা কমপ্লিট করব, বাসার যাবতীয় কাজ শেষ করে ফেললাম। তো নিচে দেখলাম একটা ভাইয়া ভ্যানের মধ্যে পুঁই মেটুলি বিক্রি করছে। পুঁই শাকের যে ফলটা হয় সেটা, আর এটাকে বীজও বলা হয়, আর ছিল শালগম। তো আর কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল, তো সেগুলো নিচের যে ভ্যানওয়ালা ভাইয়ার আছে ওনাদের থেকে নিয়ে নিলাম। এরপর বাসার যাবতীয় কাজ শেষ করে বাসার সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজ একটু আমাদের বেশ কিছু কাজ ছিল, তো সেই জন্যই বাসার সবাইকে নিয়ে চলে গেলাম, যেহেতু বাচ্চাদেরকে রেখে যেতে হবে। তো ভাবলাম বাচ্চাদেরকেও সাথে নিয়ে যাই। তো আজকে আর মেয়ের স্কুলে যাওয়া হয়নি, মেয়ের স্কুলটা গ্যাপ গিয়েছে, যেহেতু আমরা একটা কাজে যাচ্ছিলাম আর ওকে একা রেখে যাওয়াটা পসিবল ছিল না। তো ভাবলাম বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে যাই। তো এখানে দেখলাম একটা ভাইয়া ছোট ফুচকা বিক্রি করছিল। এই জিনিস দেখলে তো আমি আর লোভ সামলাতে পারি না, তো আমরা ছোট ফুচকা খেয়ে নিলাম, সাথে আমাদের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম। পথে আসার সময় দেখলাম একটা নার্সারি। তো আমরা ভেতরে গিয়েছিলাম কিছু গাছের সন্ধানে, কিন্তু ওখানে কোনো লোক ছিল না বলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আবার ব্যাক করেছি। তো বাচ্চারা পথে এভাবে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিল, তো আপনাদের জন্য কিছুটা ফুটেজ নিয়ে রেখেছি। মাঝখানে আমরা একটা ফাস্ট ফুডের দোকানে বসেছিলাম এবং টুকিটাকি হালকা পাতলা একটু নাস্তা করেছিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে বের হয়েছি বাচ্চাদেরকে সাথে নিয়ে। এরপর আরেকটা দোকানে বসে আমরা হালকা পাতলা একটু নাস্তা কমপ্লিট করে নিলাম, যেহেতু অনেকটা টাইম আমরা বাইরে ছিলাম, প্রায় দুপুর হয়ে গিয়েছিল আমাদের আসতে আসতে। তো বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম, কিছু অর্ডারের কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করতে। তো যেসব অর্ডারগুলো ছিল সেগুলোকে পার্সেল রেডি করে সেগুলো ডেলিভারি ম্যানের হাতে পৌঁছে দিলাম। তো বিকেলের দিকে আমি, আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে আমরা একটু ছাদে ঘুরতে এসেছিলাম, যেহেতু ভালো লাগছিল না বিকেলটা, আর ছাদে কিছু গাছ ছিল, তো সেই গাছগুলোতেও পানি দিতে হবে। তো আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা পরিবেশের একটা ছোট ফুটেজ নিয়ে রাখলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমাদের ছাদ থেকে আমাদের আশেপাশের যে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায়, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একটা পাখি দেখলাম বসে আছে, মনের আনন্দে গান গাইছে, আর ওকে দেখে এত ভালো লাগছিল, তো ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গান শুনছিলাম আর ওকে দেখছিলাম, খুব ভালো লাগছিল। কারণ আমরা এত যান্ত্রিক একটা পরিবেশে থাকি, এ ধরনের দৃশ্য খুব একটা আমাদের চোখে পড়ে না, যেহেতু আমরা শহুরে জীবনে এ ধরনের দৃশ্য খুব একটা দেখতে পাই না। আমাদের ছাদে একটা ভাবির গাছ আছে, এটা একটা আমড়া গাছ। এই গাছটাতে একটা পাতাও নেই, অথচ গাছটাতে ফল ভর্তি। তো দেখতে এত ভালো লাগছিল, তো ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। তো আমার বড় মেয়েকে নিয়ে এসেছিলাম ছাদে। তো আমরা প্রায় মাগরিবের আজানের কিছুক্ষণ পর্যন্ত আমরা ছাদে ছিলাম এবং গাছে কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ ছাদে ঘুরে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে মাগরিবের নামাজ কমপ্লিট করে বসে গেলাম চা খেতে। চা ছাড়া আমার চলেই না। তো টুকিটাকি কিছু বাজার দরকার ছিল, তো আমি আর আমার বড় মেয়ে গিয়ে দোকান থেকে টুকিটাকি বাসার জন্য যা যা প্রয়োজন সেসব কিছু নিয়ে চলে এসেছিলাম। বেশি কিছুর প্রয়োজন হলে সেক্ষেত্রে দেখা যায় আমাদের সুপার শপে যাওয়া হয়, নতুবা এলাকার যে দোকানগুলো আছে সেখান থেকেই আমরা কেনাকাটা করে আসি। এরপর আমি আর আমার হাজব্যান্ড রাতে ডিনার শেষ করে একটু হাঁটতে বের হয়েছিলাম। তো এখানে আমরা চা খাচ্ছি, এটা আমাদের প্রায় প্রতিদিনের রুটিন, আমরা প্রায়ই এই কাজটা করি, আমরা হাঁটতে বের হলেই চা খেয়ে নেই। এটা ছিল 31st নাইটের একটা ফুটেজ। তো সবাই নিউ ইয়ার উদযাপনের জন্য আতশবাজি ফুটাচ্ছিল, তো সেটাই অনেক দিন পর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।